লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। গৌরী, গৌরী, কি অবস্থা? কতটা কেটে গেছে, খুব রক্ত বেরোচ্ছে তো মা। কি কাণ্ড, আমি তো কিছুই বুঝতে পারছি না। কি মায়ের লীলা, মেয়েটাকে সদ্য স্বামীহারা করে আবার আবার রক্ত দিয়ে সিঁথি রাঙিয়ে দিচ্ছে। মা কেন এমন করলো? তবে কি মা গো, আমি যা ভাবছিলাম সেটা কি তবে সত্যি মা? কি যা তা বলছো তুমি? এটা নিছক কি একটা দুর্ঘটনা? সব কিছুতে তোমরা মায়ের লীলা কি করে দেখো কে জানে। মাথা ফাটার সঙ্গে সিঁথি রাঙানোর কি সম্পর্ক? গৌরী বিধবা এইটাই সত্যি। এইরকম ভাবে কড়া কথা না বললে কি চলতো না শৈল? যেটা সত্যি আমি সেটাই বলেছি। তে আবার কঠিন হওয়ার কড়া হওয়ার কি আছে? তোমরা পারো সত্যি আদিক্ষেতা করতে। এতে আদিক্ষেতার কি হলো ঠাকুরজি? কিছু মনে করো না, স্বামী হারানোর যে কি যন্ত্রণা না সেটা তুমি বুঝবে না। একটা বাচ্চা মেয়ে, একটু সময় তো দাও ধাতস্থ হওয়ার জন্যে। কি গুপ্তদলটা বন্ধ হয়ে গেল? কি সর্বনাশ! হায় 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 রে! তুমি এমন করছো কেন? এতদিন তো গুপ্ত দরজা বন্ধই ছিল, এখন হঠাৎ হাই হাই করছো? সাধে কি আর করছি? দরজা বন্ধ থাকলে তো ওই সিন্ধুকের ভেতর কি আছে জানতে পারবো না। সেদিন তো সাপ দেখে আশ্চর্য মানুষ বটে, বাড়িতে এত বড় একটা দুঃসময় চলছে, তার মধ্যে মানুষটা গুপ্ত দরজা নিয়ে পড়ে আছে। বড় বউ, তুই যা, গৌরীর কাছে যা, ওকে সামলা মা। হ্যাঁ, আমি যাচ্ছি কাকিমা। কি করে তোমার এই সিঁথির সিঁদুর না তুলে তুমি থাকো আমি দেখি। কি সিঁদুর সিঁদুর উঠছে না কেন? কি অবস্থা! এদিকে আয় তো, আয় এদিকে। চুপটি করে বস, এখানে বস তুই, আমি ওষুধ লাগিয়ে দেব। দেখি না মা, থাক। গৌরী, কতটা তো কেটে গেছে বল, তুই বাধা দিস না, আমাকে ওষুধটা লাগাতে দে। দে মা, দে। দেখ গৌরী, আমি জানি তুই বড্ড কষ্ট পাচ্ছিস এখন, সবে মাত্র নিজের স্বামীকে হারিয়েছিস তুই। যে মা কালীকে তুই এত ভালোবাসতিস, তার থেকেও তো তুই অভিমানে মুখ ফিরিয়েছিস। আয়নায় নিজের মুখটা একবার দেখেছিস তুই? তাকানো যায় না তোর দিকে গৌরী,
সারা মুখ জুড়ে শুধু কষ্ট আর যন্ত্রণার টোলে পড়ে গেছে তোর। আমাদের সেই হাসি খুশি গৌরীটা কোথায় যেন হারিয়ে গেছে রে। কিন্তু এভাবে আর কতদিন চলবে বলতো মা, কতদিন? কি করব বলো তো মা? আমার যদি কপালে দুঃখ, যন্ত্রণা, কষ্টই লেখা থাকে, আমাকে তো সারা জীবন সেটাই ভোগ করতে হবে। না না না, তুই আমার কথাটা একটু বোঝার চেষ্টা কর গৌরী। এভাবে বাঁচা যায় না, জীবনটা তো পড়ে আছে, বেঁচে থাকতে হবে তো বল। আমি বলছি শোন, তুই এভাবে গুমড়ে গুমড়ে মরিস না গৌরী। একটু লোকজনের সাথে কথা বল না, সারাদিন নিজেকে কাজে ব্যস্ত রাখ, তাতেও তো মনটা একটু হালকা লাগে বল। আমার কিচ্ছু ভালো লাগে না যে মা, হাত পা যেন চলতেই চায় না। কিন্তু চলতে তো তোকে হবে মা, আস্তে আস্তে সহজ হতে হবে, নাহলে এই শোকের পাহাড় কোনোদিন হালকা হবে না। সত্যি কথা বলতে কি, তোকে দেখে আমার যে বড় কষ্ট হয় মা। তুই তো জানিস আমার এখন বাঁচার একমাত্র অবলম্বন বলতে তুই। সেই তুই যদি চোখের সামনে এইভাবে ঘুরে বেড়াস, আমার প্রাণে কতটা লাগে বলতো। তোকে এভাবে দেখলে আমার আর বাঁচতে ইচ্ছে করে না গৌরী। মা, আমার কথাটা শোন, দেখ তুই তো আমাকে কথা দিয়েছিলি তুই আর কোনোদিন আত্মহত্যা করার চেষ্টা করবি না। এবার আমাকে কথা দে, তুই নিজেকে বাঁচিয়ে তোলার চেষ্টা করবি, বেঁচে থাকার চেষ্টা করবি। তুই পারবি না আমার জন্য এইটুকু করতে? মা, আগের গৌরী ডাক্তারবাবু ছিল পুজো করি। তোমাকে এখানে ভালো পুজো করার জন্য নিয়ে আসা হয়নি। তুমি বলেছিলে আজই গৌরীকে মারার ব্যবস্থা করবে। কি ব্যবস্থা হলো শুনি? মরবে মরবে, গৌরীকে এমন ভাবে মারতে হবে যেন মনে হয় দুর্ঘটনায় মরেছে। কিভাবে সেটাই তো আমি জানতে চাইছি। সময় হলে সব জানতে পারবেন, একটু ধৈর্য ধরুন। আমি পুজোর পর দেখিয়ে দেবো যে আমি কি করতে চলেছি। আসুন আসুন আসুন, আপনারা এসে গেছেন মায়েরা। আমিও প্রস্তুত আছি, পুজোর ফুল উপকরণ সব সাজিয়ে রেখেছি। হ্যাঁ, ফুল দিচ্ছি। এগুলো তো সব শুকনো বাসি ফুল বোধ হয়। আপনি এগুলো দিয়ে মায়ের পুজো করবেন নাকি? বিশ্বাস করুন, সব টাটকা ফুল রেখেছিলাম। এই তো শৈলমা, শৈলমা আপনি বলুন না, আপনি তো নিজের চোখেই দেখেছেন যে আমি সব টাটকা ফুল রেখেছিলাম। এ তো দেখছি সমানে গন্ডগোল পাকিয়েই যাচ্ছে, আসল কাজেও না গন্ডগোল করে বসে। তাহলে এটা হলো কি করে? কি জানি, আমিও তো সেই কথাই ভাবছি। এইটুকু সময়ের মধ্যে সব ফুল শুকিয়ে গেল। ঠিক আছে ঠিক আছে, এখন আর আলোচনা না করে, সময় নষ্ট না করে যান, নতুন ফুলের ব্যবস্থা করুন, যান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি কাণ্ড, অমঙ্গলের পর অমঙ্গল হচ্ছে। আচ্ছা ঠাকুরমশাই,
আপনি কি আগে কখনো পুজো করেছেন? না মানে আপনার ভাবভঙ্গি দেখে তা তো মনে হচ্ছে না। সব তো উলটপালট হয়ে যাচ্ছে, গুলিয়ে যাচ্ছে সব। কি এত বড় সাহস তোমার? তুমি প্রশ্ন করছো? তুমি জানো উনি কত বড় পুরোহিত? আর সবচেয়ে বড় কথা, আমি ওকে এখানে নিয়ে এসেছি। তুমি কি আমার কাজকে প্রশ্ন করছো? এই পলা, কি করছিস বলতো? কেন এত কথা বলতে যাস তুই? ঠাকুরমশাই বলছে যে আপনি আবার নতুন করে গুছিয়ে পুজোর কাজ শুরু করুন, আমরা বরং একটু পরেই আসছি। হ্যাঁ, শুধু দেখবেন যেন খুব বেশি সময় না লাগে। আমাদের এখানে কিন্তু মায়ের পুজোয় দেরি হয় না। সব কটা এখন মাতব্বর হয়েছে। আর তুমি একটা অকম্মার ঢেকি, একটা কাজ তো ঠিক করে করতে পারো না। করতে চাইও না। আমি এখানে পুরোহিত হিসেবে থাকার জন্য আসিনি। থাকতে হবে না তোমাকে। তোমার যেটা কাজ সেটা ভালো করে করো, করলেই তোমার ছুটি। তাড়াতাড়ি করব। কি করব সেটা আমি ভেবে নিয়েছি। নাও, অনেক হয়েছে, চলো এবার বাড়ি চলো। অনেক জ্বালিয়েছো আমাকে সকাল থেকে, এসো। এই জামা কাপড়গুলো এভাবে পড়ে গেল কেন? কি পছন্দ হয়েছে? খুব। কেন হচ্ছে এরকম আমার সঙ্গে? কেন কেন বারবার এই জিনিসগুলো আমার সামনে আসছে? আমি তো সবটা ভুলে থাকতে চাইছি, সবটা ভুলতে চাইছি আমি। কিন্তু পারছি না ডাক্তারবাবু, পারছি না আমি। আমি কি করে স্বাভাবিক হব বলো তো? সেদিকেই তাকাচ্ছি, শুধু তোমাকেই তো দেখতে পাচ্ছি। আর এরা তোমার শ্রাদ্ধ করছে। আমি কি করব? কি করব আমি? এই গৌরী, ঘরের মধ্যে একা একা এভাবে গুমড়ে থাকলে হবে নাকি? তোমার তো শরীর খারাপ করবে। তার চেয়ে বরং দেখো না, আমরা সবাই এখানে আছি, আমাদের সঙ্গে একটু গল্প করো, দেখবে অনেক হালকা লাগবে। হ্যাঁ গৌরী, তোমাকেও তখন আস্তে আস্তে স্বাভাবিক হতে হবে বলো। কিন্তু কিভাবে স্বাভাবিক হব?
হবে বলো? কারণ তুমি যদি এইভাবে কষ্ট পেতে থাকো না, আমাদের দাদা ভাইও কিন্তু খুব কষ্ট পাবে। এটা কি হতে দেওয়া যায়? আরে গৌরী, তুমি এইভাবে থাকলে আমাদের কি করে ভালো লাগে বলো তো? আর সামনে তো তোমার কত দায়িত্ব গো, তোমার কত কিছু সামলাতে হবে। যে আসছে সে তো তোমার কোলে পিঠে, তোমার কাছে তো সে বড় হবে গো। সে তো আর তার মামার ভালোবাসা পাবে না, তাই তার মামিকেই মামার অভাবটা পূরণ করে দিতে হবে। এই দেখো, ও কিন্তু চায় না যে তুমি মনমরা হয়ে থাকো। কি হয়েছে রে পলা? দিদি, আমি প্রথমবার অনুভব করলাম ও হাত পা চড়ছে। গৌরী, গৌরী, তুমি হাত পাটার সাথে সাথে এরকম হলো, আগে কোনোদিন এরকম হয়নি। দেখো, তুমি নিচে দেখো, দেখলে? হ্যাঁ, বুঝতে পারছি আমি। শৈল, আমার কথা শোনো, আমি তোমাকে বলছি, দেখো এই অবস্থায় তুমি এসব তুমি কেন বুঝতে চাইছো না আমার কথা? তোমরা কেন বুঝতে চাইছো না? এই পর পর অমঙ্গল কি কি ঘটে যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ না? শুদ্ধিকরণের অবশ্যই প্রয়োজন আছে। সর্বনাশ! শৈলমা আবার কার শুদ্ধিকরণ করবে ভাবছে? হ্যাঁ, ওই তো গৌরী। গৌরী, এদিকে এসো, এসো এসো এসো। শোনো গৌরী, আমি যে কথাটা বলছি তুমি ভালো করে বোঝো কেমন? তোমার শুদ্ধিকরণের প্রয়োজন আছে। শৈলমা, গৌরীর শুদ্ধিকরণ? কিন্তু কেন? কেন? তোমরা কি দেখতে পাচ্ছ না? নিজেরাই তো দেখছো কি কি ঘটে চলেছে পর পর। শ্রাদ্ধের কাজ অসম্পূর্ণ থেকে গেল, গৌরীর মাথা ফাটলো, স্মৃতিতে রক্ত লেগে গেল, এগুলো মোটেই ভালো লক্ষণ নয়। সেই জন্যই শুদ্ধিকরণের প্রয়োজন আছে। না, গৌরীর কোনো শুদ্ধিকরণ হবে না শৈলমা। শৈলমা, আপনি আমার বেলাতেও এরকম শুদ্ধিকরণ করেছিলেন, কি কষ্টটাই না পেতে হয়েছিল আমায়। আর এখন এখন আপনি গৌরীকে নিয়ে পড়েছেন। গৌরীর শারীরিক মানসিক কোনো অবস্থাই এখন ভালো নেই, ওইসব শুদ্ধিকরণের ধকল সইতে পারবে না শৈলমা। আর এই এক জিনিস বারবার হোক, আমি সেটা চাই না, আর সেটা হবেও না। তাই নাকি? তুমি কি এখন এই বাড়ির মাতব্বর হয়েছো নাকি? তুমি ঠিক করে দেবে কি হবে আর কি হবে না? আমারও তাই মনে হয় ঠাকুরজি। এখন শুদ্ধিকরণ থাক না, মেয়েটাকে একটু ধাতস্থ হতে দাও, তারপরে শুদ্ধিকরণের সময় তো পেরিয়ে যাচ্ছে না বলো? সময় পেরিয়ে যাচ্ছে, যত সময় পেরোচ্ছে ততই অমঙ্গলের ছায়া আমাদের ঘিরে ধরছে, সেটা তোমরা বুঝতে পারছো না? তোমাদের কি মনে হয় আমি কিছু বুঝি না? আমি কি বুঝতে পারছি না গৌরী এখন কিসের মধ্যে দিয়ে যাচ্ছে? আপনি যখন সবটাই বুঝতে পারছেন শৈলমা, তাহলে এরকম কঠিন পরীক্ষা কঠিন নয়, এটাই তো আমি তোমাদের কাউকে বুঝিয়েই উঠতে পারছি না। বিশ্বাস করো গৌরী, কঠিন নয়। শুধুমাত্র তোমার কথা ভেবেই আমি খুব সহজ শুদ্ধিকরণ প্রক্রিয়া রেখেছি, এক্ষুনি দেখতে পাবে। যাও, এটাকে নিয়ে যাও, আর সাবধান, জলে যেন হাত না লাগে। যাও যাও যাও, সাবধানে। একবার জলে ডুবে দেখো গৌরী, এমন বিদ্যুতের ঝটকা লাগবে যে জীবনে বেরোতে পারবে না। এসো এসো, রাখো এখানে, রাখো রাখো রাখো। হ্যাঁ, এটা দিয়ে কি হবে? খুব সহজ ব্যাপার, কিছুই না। এর মধ্যে গৌরীকে চুপ করে একটু ডুবে বসে থাকতে হবে, ব্যাস। ডুবে থাকতে হবে মানে? এতে যদি আবার নতুন করে কোনো বিপদ হয় তখন? বিপদ যাতে না হয় সেই জন্যই তো এই শুদ্ধিকরণটা এত প্রয়োজনীয়। গৌরী,
তুমি আমার কথাটা শোনো, তুমি রাজি হয়ে যাও। এই শুদ্ধিকরণ যদি না হয় তাহলে তাহলে বারবার অমঙ্গল অঘটন এই সবের সম্মুখীন হতে হবে গোটা পরিবারকে, বলো। কিন্তু শৈল না ছোট ঠাম্মি, শৈলমা যদি মনে করেন এই শুদ্ধিকরণের প্রথা মানলে পরিবারের মঙ্গল হবে, আমি সেটাই করব। তোমরা চিন্তা করো না। ব্যাস, এবার কিছুক্ষণের মধ্যে শুরু হবে শুদ্ধিকরণ প্রক্রিয়া। গৌরী যতক্ষণ জলের মধ্যে থাকবে শুদ্ধিকরণের জন্য, ততক্ষণ আমিও মায়ের পায়ে পড়ে থাকবো, ওর যেন কোনো ক্ষতি না হয়। আপনি চিন্তা করছেন কেন? একদম চিন্তা করবেন না। আমি যা ভাত পাতার পেতে রেখেছি, জলে কারেন্ট দেওয়া আছে। গৌরী একবার ওই জলে নামলে এমন কারেন্ট খাবে যে মরবে। গৌরীর এত বড় বিপদ! না না, আমাকে যে করে হোক গৌরীকে বাঁচাতে হবে। ওই জলে ওকে কিছুতেই পা দিতে দেওয়া যাবে না। গৌরী!